হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বঙ্গা 2.0। আজকে ফাটাফাটি কম্বো নিয়ে কিন্তু চলে এসেছে। আর কম্বো ঠিক নয়, এটা একদম মানে ঘরোয়া খাবার। জাভেদ হাবিবের পাশে কিন্তু সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকে জাস্ট 1 মিনিট না দেখা যাচ্ছে রেস্টুরেন্টে। চলো এবার দেখাচ্ছি রেস্টুরেন্টটা। টেস্ট অফ বেঙ্গল রয়েছে, যে বোর্ডে তোমরা কিন্তু লাঞ্চ এন্ড ডিনার দুখানা আইটেম পেয়ে যাবে। ভেজ থালি 60 টাকা, ফিশ থালি 90 টাকা, মানে কতটা কমে। ভেজ ম্যাগি, মানে ম্যাগিও রয়েছে, থালিও রয়েছে, তার সাথে কিন্তু টি, কফি, তড়কা ভেজ, এগ তড়কা, লিটি চোখা, কচুরি ডাল, এটা আই থিঙ্ক সকালবেলা, চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। অ্যাম্বিয়েন্সটা ততক্ষণ এনজয় করো। সেই প্রতীক্ষিত কম্বো কিন্তু চলে এসেছে। চিকেনটা দেখতেও যতটা জুসি, খেতেও দেখি কতটা হয়। একদম নরম কিন্তু। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বঙ্গা 2.0। অনেকদিন পর, মাঝখানে অনেক ভিডিও আসেনি। লাস্ট দেশিলেনের পর কিন্তু এই ভিডিওটা আসছে। মাঝখানে একটু ফ্যামিলি ইস্যু হয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করবো। আজকে ফাটাফাটি কম্বো নিয়ে কিন্তু চলে এসেছে। আর কম্বো ঠিক নয়, এটা একদম মানে ঘরোয়া খাবার। সেই ঘরোয়া খাবারটা আস্তে আস্তে বলবো, এখন বলে দিলে তো ভিডিওটা শেষ হয়ে যাবে। ভিডিওটা শুরু হচ্ছে। ফার্স্ট হলো লোকেশনে আসছি। লোকেশনটা কিন্তু টালিগঞ্জ মেট্রো থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট দূরে। তোমরা কিন্তু অশোকনগর, এটা একটা নিয়ারেস্ট লোকেশন। ওখান থেকে আসলে কিন্তু তোমরা জাভেদ হাবিব পাবে। জাভেদ হাবিবটা দেখিয়ে দাও। জাভেদ, একটু ডিস্টারবেন্স হয়, তোমরা আমার ভিডিওতে হবেই। যাই হোক, জাভেদ হাবিবের পাশে কিন্তু সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকে জাস্ট 1 মিনিট না দেখা যাচ্ছে রেস্টুরেন্টে। চলো এবার দেখাচ্ছি রেস্টুরেন্টটা। টেস্ট অফ বেঙ্গল মানে রেস্টুরেন্ট একদম নিয়ারেস্ট। আমি অলরেডি লোকেশনটা তোমাদেরকে শেয়ার করেছি। লোকেশনটা আমার ডেসক্রিপশনে থাকবে। যতজন আমার সাবস্ক্রাইবার প্লাস নতুন যারা ভিডিওটা দেখছো, যেখান থেকেই দেখো, সাউথ কলকাতায় যারা আসো, তারা কিন্তু এই জায়গাটা অবভিয়াসলি, তোমরা টালিগঞ্জ আসো, টালিগঞ্জ একটা মোস্ট পপুলার জায়গা। সেখান থেকে জাস্ট কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট, এত ভালো একটা মিনিমাম কস্টে পকেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য প্লাস যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু আমরা কম্বোটা নিয়ে চলে এসেছি। আর কম্বো মানে তোমরা আমার ভিডিও থেকে যারা দেখছো, তারা এসে এখানে যদি বলো, কম্বোটা কিন্তু অবভিয়াসলি করা যাবে। আলাদা আলাদা অনেক কিছু আইটেম রয়েছে, সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু দেখাবো। যে কি কি আইটেম রয়েছে চট করে একটু দেখিয়ে দিই। এইখানটা একটা বোর্ড রয়েছে, যে বোর্ডে তোমরা কিন্তু লাঞ্চ এন্ড ডিনার দুখানা আইটেম পেয়ে যাবে। ভেজ থালি 60 টাকা, ফিশ থালি 90 টাকা, মানে কতটা কমে। ভেজ ম্যাগি, মানে ম্যাগিও রয়েছে, থালিও রয়েছে, তার সাথে কিন্তু টি, কফি, তড়কা ভেজ, এগ তড়কা, লিটি চোখা, কচুরি ডাল, এটা আই থিঙ্ক সকালবেলা, চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, রুটি, মানে সবকিছু। মানে আমি শুধু ক্যাফে এটা বলতে পারি না, এটা শুধু রেস্টুরেন্ট বলতে পারি না, কারণ এখানে কিন্তু তোমার ক্যাফেতে যেমন বসে কি মানে তোমরা যে চা খাও, সেটাও তোমরা এখানে খেতে পারবে। তার সাথে তোমরা রাত্রিবেলা ডিনার ব্যাপারটাও রয়েছে, সকালে ব্রেকফাস্ট রয়েছে, দুপুরবেলা লাঞ্চ হচ্ছে। আর কি চাই, মানে এর থেকে ভালো সন্ধান কিন্তু হতে পারে না। সাউথ কলকাতার একটা হিডেন জেম কিন্তু আমি অবভিয়াসলি বলতে পারি, নামটা মনে রাখো, টেস্ট অফ বেঙ্গল, টালিগঞ্জে। জাস্ট মানে এখনো পর্যন্ত অবভিয়াসলি আমার ভিডিওতে দুটো জিনিস ম্যাটার করে, সেটা হলো ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। সেটা আমি আসবো, সবকিছু দেখাবো, সবকিছু আসবো। সেটার কিন্তু লোকেশনটা অনুযায়ী কিন্তু এটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি হতে চলছে, একদম। প্লট করে আমার ভিডিওতে মেন যেটা, সেটা হলো কিন্তু খাবার। তার আগে অ্যাম্বিয়েন্সটা ততক্ষণ এনজয় করো। മകനെ പൊന്മകനെ മുത്തായവനെ നിന്നും സൂര്യനും ചന്ദ്രനും മുന്നായവനെ കാലം കാത്ത് വച്ച രക്ഷകനെ സംഹാരകനെ ഞങ്ങൾ കണ്ണനായി വന്നവനെ ഭയമേ മാറിപ്പോ നീ അണ്ണൻ വന്നാൽ പിൻവിട്ട് നെല്ല് ഇരുട്ടിൽ സിറ്റി വാഴും രാജാവുക്ക് എല്ലാരും സുല്ല ഇവനെ തൊഴുവാനായെന്നും ജനത്തിരക്ക് കാലം എടുത്തു വച്ചാൽ സ്വർഗം പോലും മണ്ണൽ വീട് সেই
সেই প্রতীক্ষিত কম্বো কিন্তু চলে এসছে। তার মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি যে কি কি আছে। ফার্স্টেই দেখে কিন্তু লোভনীয় লাগছে, আরেকটা জিনিস লাগছে, সেটা কিন্তু একদম ঘরের রান্না, একদম ঘরোয়া রান্নায় এই কম্বোটা তোমরা পাবে। স্পাইসি, মানে বাইরে যেরকম রেস্টুরেন্টে তোমরা খেতে চাও যে প্রচন্ড স্পাইসি, আর দামে তো আমি পরে আসছি, রেস্টুরেন্টের কথাটা বললাম বলে আমি দামে আসবো, কিন্তু খুবই স্পাইসি কিন্তু একদমই না, দেখে পুরো মনে হচ্ছে কিন্তু এটা ঘরের রান্না একদম। সেটা খাওয়ার পর আমি বলছি। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা আমি খেতে খেতেই বলছি, তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এইটা কিন্তু আমার হাতে যে কম্বোটা আছে সেটার প্রাইস কিন্তু 199, আর এটা 99-এও 3 রকম কম্বো পাওয়া যাবে। সেটা কিন্তু বাসন্তী পোলার সাথে কিন্তু চিকেনের আইটেম থাকবে, সেটা কিন্তু একটা কম্বো আছে, চিলি চিকেন 2 পিস একটা। সেকেন্ড কম্বো কিন্তু 4টে পরোটা 4টে চিলি চিকেনের পিস থাকবে, সেটা একটা, বোথ আর 99। এন্ড থার্ড ওয়ান ইজ যে তোমাদের এই পিস পোলাও, যেটা পিস পোলার সাথে কিন্তু চিকেন কষা বা তোমরা চিলি চিকেন পেতে পারো, সেটাও 99। তো 99-এ এরকম দামে এতটা ভালো জায়গায় এতটা ভালো কম্বো এখনো অব্দি কিন্তু আমার দেখা নেই। এর আগে আমি 99-এ অনেক কম্বো করেছি, তোমরা এর আগে ভিডিওটা আমার 99-এর কম্বো দেখতে পারো, কিন্তু এইটা কিন্তু ওই ঘরের, যেটা বললাম ঘরের একটা স্মেল, ঘরের রান্নার একটা অনুভূতির কিন্তু আলাদাই মাহাত্ম্য আছে, সেটা কিন্তু এই রান্নায় পাওয়া যাচ্ছে। ফার্স্টে চিকেন করার সাথে আমি ট্রাই করছি। देखो किस काम के लिए आए बच्चा करने के लिए ना बर्बाद करने तो वो मैं करता है চিকেনটা দেখতেও যতটা জুসি, খেতেও দেখি কতটা হয়। हाँ একদম নরম কিন্তু, মানে আমি ভেবেছিলাম যে যদি অনেক জায়গায় দেখেছি এরকম কম্বো করতে গিয়ে কিন্তু শক্ত চিকেন বা ওরকম হার্ডের ব্যাপার কিন্তু একদমই নেই, যথেষ্ট নরম রয়েছে, সফট রয়েছে যেটা বলে চিকেনটা। তো অবভিয়াসলি মানে এই 2 পিস চিকেন কিন্তু উঠতি, আমার কথায় বা আমার ভাষাতে ব্যাপার না, তোমরা যখন এসে এখানে ট্রাই করবে তখন তোমরা অলরেডি বুঝে যাবে যে সত্যি এই কম্বোটা কিন্তু একদম উঠতে। যারা একদম মানে শুধু মানে আলাদা আলাদা কম্বো চাইছো তারা কিন্তু 99-এর কম্বোটা অবভিয়াসলি ট্রাই করো। এটা 199, কিন্তু তোমরা 99-এর কম্বো ট্রাই করতে পারো, কেউ 199 করলে, পুরোটাই আপ টু ইউ। কিন্তু আমি বলবো 99-এ দুটো কম্বো ট্রাই করতে, তাহলে কিন্তু মানে সব রকম জিনিসই তোমরা পেলে, বা একসাথে এই কম্বোটাও ট্রাই করলে। এই কম্বোটা কিন্তু এখনো পর্যন্ত আমার সব থেকে ভালো লেগেছে একটাই ব্যাপারে বেশি বেস করে, যে ঘরের রান্না বা ঘরের মানে যেরকম আমরা খাই সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে, যেটা কিন্তু আলাদা জায়গায় তোমরা একদমই পাবে না। ওরা প্রফেশনাল ওয়াইজ করে, মানে যেরকম আর কি তোমার কোনো কথা অনুযায়ী তো হবে না, কিন্তু এরা কিন্তু একদমই আলাদা। মানে এইখানে এসে আমি কিন্তু এই চেষ্টা করে এইটাই দেখেছি। আর আরেকটা কথা, ইন্ডিভিজুয়ালি আমি যদি রিভিউ দিই, সেটা কিন্তু যদি পরোটা রিভিউটা হয়, পরোটাটাও কিন্তু যথেষ্ট নরম, মানে যথেষ্ট একদমই, মানে ওই মানে এরকম ভাবে ছিটতে হবে বা ওরকম কিছু হবে না। তোমরা একটা ভিডিওতে আমার ভাটুরা সিনে দেখতে পারো, ওই ভিডিওতে কিন্তু অলরেডি আমি দেখেছিলাম, আমি অলরেডি বলেও ছিলাম, আর দোকানের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, কারণ আমার ভিডিওতে এরকম আমি কোনোদিনই করি না, আমার যদি খারাপ লাগে খারাপ বলবো, ভালো লাগলে ভালো বলবো। ওখানে কিন্তু যথেষ্ট শক্ত ছিল ওটাটা, মানে লিটারেলি আমাকে একদম প্লেট রেখে এইভাবে মানে ওটা টেনে টুনে ছিটতে হয়েছিল। সেটা কিন্তু একদম নরম, ওই যে বললাম ঘরের রান্নার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা, সেটা কিন্তু তোমরা অন্য কিছুতে একদমই পাবে না। তো মানে একদম আমার মানে খুবই মনে হচ্ছে, আর সব থেকে বেশি আমি রেকমেন্ড একটাই করবো যে এই জায়গাটায় এসে ঘুরতে ঘুরতে আসো যখন, এই জায়গাটা অবভিয়াসলি ট্রাই করো। প্রচন্ড ভালো, প্রচন্ড, মানে আমার সত্যি একদম অনেস্ট রিভিউ যদি বলো, একদম ভালো লেগেছে, একদম 10-এ কত সেটা আমি আসছি, আস্তে আস্তে আসছি। তো এটা একটু ট্রাই করি, চিলি চিকেন, একদম চিলি চিকেন, মানে আমি নুডলস এর সাথেও যদি যে চিলি চিকেনটা মানে অভ্যস্ত খেয়ে, সেই রকমই কিন্তু একদমই কোনো মানে অন্য রকম ব্যাপার নেই। আর গার্লিক ব্যাপারটা রয়েছে আমি যতদূর দেখতে পাচ্ছি, আর স্মেলটাও কিন্তু যথেষ্ট ভালো আসছে একদমই। সফটও রয়েছে, তার মানে এখানকার যে মানে যতগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে এই ইয়েতে পুরো চিলি চিকেনটায়, ততগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস দেখছি, যেটা হলো মানে যারা নন স্পাইসি খাও তাদের জন্য কিন্তু বেস্ট, যারা স্পাইসি খাও তারা অবভিয়াসলি ইনস্ট্রাকশন দিয়ে রাখবে যে আমার একটু স্পাইসি দরকার, তো দাদারা করে দেবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট নরম আর জুসি, একটু কাছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা নরম, দেখো যথেষ্ট নরম। আমার এটা বেশি ভালো লেগেছে, যদিও মানে চিলি চিকেন খেতে বেশি ভালো লাগে আমার, সেটার জন্য না, কিন্তু আমার অন্য জায়গার তুলনায় এই চিলি চিকেনটা অনেকটাই বেশি ভালো লেগেছে। এবার এইটা আমি নেক্সট যে আইটেমটা সেটা দিয়ে ট্রাই করছি, সেটা হলো পিস পোলাও, যেটা মানে এতক্ষণ ধরে এটাই দেখছিলাম যে একদম এতটা সবকিছু ভর্তি রয়েছে যে একবার দেখতেই পাচ্ছ যে কাজু বাদাম, কিশমিশ, বিনস, গাজর সবকিছু দিয়ে, মানে দেখি এবার মুখে দেওয়ার পর কতটা ভালো লাগে।
যতটা এক্সপেকটেশন ততটাই ভালো। আমি ওভারঅল যদি পুরো কম্বোটার রিভিউ দিতে চাই তাহলে কিন্তু আমি 8.5 অবভিয়াসলি চোখ বন্ধ করে দেবো, একদম ভালো। আর যদি ইন্ডিভিজুয়ালি আমার কিন্তু এই চিলি চিকেনটা বেশি ভালো লেগেছে, তাই জন্য আমি এই মানে 9 তো দেবই চোখ বন্ধ করে। আর ইন্ডিভিজুয়ালি বলো সবই 8-এর উপর। মানে আমার এতটাই ভালো লাগলো, একটাই আমি মানে এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। সত্যি মানে তোমরা যদি ট্রাই করো, আমার কথা অনুযায়ী ট্রাই করতে বলছি একটাই কারণে, এসে ট্রাই করে তোমরা কমেন্ট সেকশনে আমার লিখো যে কিরকম ভালো হলো। মানে অবভিয়াসলি তোমরা দেখো যে আমরা দাদা তুমি এই জায়গাটায় বলেছিলে, আমরা গেছি গিয়ে ট্রাই করেছি, ভালো লাগেনি সেটাও লেখো, ভালো লেগেছে সেটাও লেখো। তো এই জায়গায় এসে ট্রাই করে তোমরা অবশ্যই লেখো যে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি, কিন্তু আমি জানি যে ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। সেই চিকেনের সাথে চিকেন কষাটার সাথে ট্রাই করি। একদম মানে সত্যি ভালো, মানে ভালো বলছি মানে হলো কোয়ালিটিটা বলছি, কোয়ালিটি কোয়ান্টিটি পরে, আগে কোয়ালিটি। আমার ভিডিওতে আগে কোয়ালিটি আছে, তো কোয়ালিটি অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। তোমরা যারা সাউথ কলকাতা থেকে দেখছো তারা অবভিয়াসলি এখানে যারা আসো বা যাদবপুর যাচ্ছ বা টালিগঞ্জে আসছো তারা অবভিয়াসলি আসতে পারবেই। আর যারা নর্থ থেকে দেখছো তারা সাউথে এসে ঘুরতে আসো, তখন এসে একবার ট্রাই করে দেখো যেটা ওরতে হবে কিনা। আমি একদম সব দিক থেকে 99 তোমাকে এর থেকে ভালো কম্বো কেউ দিতে পারবে না, মানে একদম। মানে আমি এতগুলো ভিডিও করার জন্য আমি বলতে চাইছি, তোমরা এতগুলো আমার ভিডিও দেখেছো যেখানে 700 টাকার আমি প্লেটও খেয়েছি, থালিও খেয়েছি, আবার 199ও খেয়েছি, 299 খেয়েছি, 300 খেয়েছি, 99ও খেয়েছি। তো আমি 99 এর সাথে যদি এটা তুলনা করি, আমি কিন্তু ওই 99 থেকে এটা আমার অনেকটাই ভালো, অনেকটাই। তো অবভিয়াসলি আসো, এসে ট্রাই করো। আমাদের একবার ঘোরা এটা নিয়েই বলবো। দাদা মোটামুটি দোকানটা কটায় খোলা থাকে? দোকানটা আমরা মানে খুলে দিই লাঞ্চ টাইম থেকে, ওই তখন 12টার সময় খোলা হয়। 12টায়। আগে ব্রেকফাস্টটা খুলছিলাম কিন্তু ওইটার জন্য খোলা যাচ্ছে না। আচ্ছা মানে সকালবেলা যারা আসবে তারা কি লেট ব্রেকফাস্ট নাইটে বন্ধ হচ্ছে তো। হ্যাঁ লেট নাইট চলছে। রাত 1টা অবধি। তো 1টা অবধি খোলা। আচ্ছা মানে তোমরা ভাবো যে মানে রাত কলকাতা শহরে রাত 11টা থেকে 12টা বেজে গেলেই কিন্তু এখানে সব দোকান বন্ধ হয়ে যায়। সেখানে রাত 1টা অবধি যারা নাইট করে বা অফিসে নাইট যারা থাকে বা যে কোনো কারণে রাত্রিবেলা যারা আসো তারা কিন্তু এই দোকানটা খোলা পাবেই পাবে, ডেফিনেটলি পাবে। রাত 1টা নটা যোগ রাত 1টার সময় কিন্তু এই দোকানটা তোমরা মানে তারা সবকিছু হয়ে যাচ্ছে, সবকিছু মানে এর থেকে ভালো আর কি বলবো তোমাদের, আর কি ইনফরমেশন দেবো। আর সকালবেলা কি লুচি তরকারি, হ্যাঁ যখন থেকে আমাদের স্টার্ট হয়ে যায় তখন তার মেনুতে যা যা আছে, লুচি বলুন, ডালপুরি বলুন, খাস্তা কচুরি সবকিছুই পাওয়া যায়। সবকিছু মেনুতে যা আছে সব পাওয়া যায়, সব অ্যাভেলেবল। হ্যাঁ লাইভ কিচেন যেহেতু মানে একটু সময় দিলে সব বানিয়ে দাও। আর একটা আমি জিনিস দেখছিলাম যে লিটি চোখা যেটা, ওটাও কি বিকেল বেলা কি সন্ধ্যা? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে পুরো প্যাকেজ বলতে পারবেন না, মানে একদম পুরো প্যাকেজ কিন্তু এটা দেওয়া হচ্ছে। এইরকম প্যাকেজ কোনো ক্যাফেতে দেবে না, কোনো নর্মাল রেস্টুরেন্টে দেবে না। আমি কিন্তু এটা রেস্টুরেন্ট প্লাস ক্যাফে দুটো একসাথে বলতে চাই। প্লাস যারা চাও খেয়ে নিতে পারে, চাও রয়েছে। চাও, হ্যাঁ চাও available। আর কি চাই বলো? চা, আমরা কফি, ম্যাগি, চা কফি ম্যাগি সব 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 ম্যাগিও রয়েছে, মানে ম্যাগি আছে, পাস্তা আছে, পোহা আছে, পোহা আছে, মানে ডিফারেন্ট কাইন্ড অফ আইটেম, ডিফারেন্ট টাইপ অফ আইটেম সবার অ্যাভেলেবল। সবার মুখের ভাবে খাবার পাওয়া যায়। সবার মুখের মাপের একদম, মানে ছোট থেকে বড় সবাই পাবে, হ্যাঁ সবাই পাবে। তো আমি এন্ডের দিকে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা যারা অ্যাম্বিয়েন্সটা এনজয় করেছো তারা চিন্তা ভাবনাটা দূরে রেখে তাড়াতাড়ি আসতে হবে, এখানে খেতে হবে যে কোনো আইটেম রাত দুপুর 12টার পর। হ্যাঁ দুপুর 12টা দিয়ে স্টার্ট হয়ে যায়। দুপুর 12টা থেকে স্টার্ট হবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রাত 1টা অব্দি কিন্তু খোলা থাকে। কলকাতার বুকে আমি বলছি, দিল্লিতে হতে পারে, বম্বেতে হতে পারে, কিন্তু কলকাতার বুকে রাত 12টার পর কোন রেস্টুরেন্ট, তোমরা স্প্ল্যানেড কেন, তোমরা ওই ডেকার্স লেন যে কোনো জায়গায় যাও, 12টা লাস্ট তাও 11টার মধ্যে গুটিয়ে নেয় অবভিয়াসলি, আমি নিজে দেখেছি। তো 1টা মানে বিশাল ব্যাপার। রাত 1টার সময় এসে এখানে কিন্তু খাবার পাচ্ছ, এটা এত ভালো, এত টেস্টি, এত মানে কম দামে, মানে জাস্ট 99-এ তোমার কিন্তু রাতের খাবারটা রাত 1টার সময় এসে যেখানে মানে না খেয়ে বাড়ি যেতে হবে, কিন্তু না খেয়ে কিন্তু বাড়ি যেতে হবে না, সেই গ্যারেন্টি কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিলাম তোমাকে। তো লাস্ট এন্ড আমি বলতে চাইছি, এন্ডে কিন্তু এসে গেছি, মানে এন্ড হচ্ছে ভিডিওটার এন্ড হতে পারে, কিন্তু খাবারের কিন্তু এন্ড না, টেস্টের এন্ড না। টেস্টটা যথেষ্ট ভালো ছিল। তোমরা যারা কিন্তু আসবে এসে অবভিয়াসলি আমাকে রিভিউটা দেবে কিরকম লাগলো। আমার যতটা মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি অবভিয়াসলি তোমাদের সামনে তুলে রেখে ধরেছি যে কতটা আমার ভালো লেগেছে। তোমরাও কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবে। ভিডিওটা পাবলিশ করার একটাই মানে যে আমি এরকম সন্ধান তোমাদের সামনে তুলে ধরবো, শুধু দেখে স্কিপ করে বেরিয়ে গেলাম সেটা কিন্তু কাজ নয়। আমার শুধু একটাই মানে আমি সাকসেসফুল তখনই ভাবি নিজেকে, তোমরা এসে ট্রাই
করে আমার কেমন লাগছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর খুব তাড়াতাড়ি মানে আমি আগের বার বলেছিলাম যে একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য ভিডিওটা দেরি করে এসেছি, আমি মাঝখানে অনেকদিন করতে পারিনি। এটা সত্যি খুব তাড়াতাড়ি দেখা হবে। এরকমই কোনো ঘোরার জায়গায় নাকি এরকমই কোনো আলাদা জায়গায় নিয়ে রেস্টুরেন্ট, ক্যাফে, কি কম্বো, কি ভ্যারাইটিস, কি আসতে চলেছে এখন কিন্তু সেইগুলো আনফোল্ড করছি না, থাকুক ফোল্ডের ভেতরেই। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ব্যাপক ভিডিও। ততক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। বলতে হচ্ছে এখন, কিন্তু মানে যারা সাবস্ক্রাইব করো অবভিয়াসলি করে দাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক কিন্তু প্রাপ্য যদি আমার থাকে মনে করো তোমরা, অবভিয়াসলি দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই, টাটা।